নিজে বাবা হয়ে সালাত আদায় করে না, ফজরের সময় ঘুমায় থাকে, সন্তানও তো ঘুমায় থাকবেই, এটাই স্বাভাবিক। কি আমি ভুল বলেছি? বাবা হয়ে লজ্জা লাগে না যে সন্তানের সামনে নাক ডেকে ঘুমান, নামাজ পড়তে যেতে পারেন না, সালাত আদায় করতে যেতে পারেন না? পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান সালাত আদায় করে না, বাবা কিছুই বলে না, স্ত্রী সালাত আদায় করে না, স্বামী কিছুই বলে না। কি একটা সমস্যা আমাদের সমাজের! স্বামীর সামনে স্ত্রী নামাজ না পড়ে ঘুমায় থাকে, স্বামী কিছুই বলে না। স্বামী বসে আছে নামাজ না পড়ে, স্ত্রী রান্না বান্না করে, স্বামী কিছুই বলতে পারে না। সন্তান বসে আছে, অথচ বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, বাবা কিছুই বলতে পারে না। কি একটা সমাজ আজকে আমাদের! এই সমাজ আমরা চলতেছি ফিরতেছি, উঠা বসা হচ্ছে, কেউ কাউকে কিছুই বলে না, চলতেছে এগুলা। অথচ ইসলাম কত চমৎকার ধর্ম, ইসলাম কত সুমহান ধর্ম। আপনার প্রকৃত বন্ধু হলো আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ, যার সাথে আপনি কথোপকথন করবেন। আর কথোপকথনের সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। যখন আপনি সালাতে জেনে বুঝে আপনি রবের ইবাদত করতে পারবেন, আর আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার রব আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান যে আমরা নামাজের এ টু জেড কিচ্ছু বুঝি না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার কথার জবাব দেয় এটা আমরা বুঝতে পারি না।